আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটা করল্লা দিয়ে তৈরি এবং এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করব। সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকে করল্লা এবং নারকেলের রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য খুব বেশি উপকরণের দরকার নেই। খুব সামান্য উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। আর করল্লার তো অনেক গুণাগুণ রয়েছে। তো শুরুতে আমি একটা করল্লা নিয়ে নিয়েছি। এই একটা করল্লা দিয়েই আমি এই রেসিপিটি করে নিব। লোক সংখ্যার উপরে নির্ভর করবে আপনি আসলে কতজনের জন্য করতে চান সেটার উপর ডিপেন্ড করবে। তো এখানে দেখেন আমি একটা করল্লা নিয়ে নিয়েছি। এই করল্লা দিয়েই আমি রেসিপিটি করে নিব। করল্লার কিছু বীজ আমি বের করে নিচ্ছি। যেগুলো অনেক শক্ত হয়ে গেছে এগুলোকে আমি ব্যবহার করব না। তো এগুলো বের করে নিচ্ছি। আপনারাও এভাবে করে নিবেন। তো করলাগুলো কাটা হয়ে গেল। এখন এগুলোকে আমি একটু ধুয়ে নেব। এই যে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ধুয়ে নিলাম। করলায় আমি হলুদ এবং লবণ মাখিয়ে করলাগুলোকে ভেজে নিব। এই যে দেখেন লবণ এবং হলুদ মাখাচ্ছি আমি। করলা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্ট যারা রয়েছেন তারা করলার জুসটা খাবেন। তাতে কিন্তু অনেক উপকার পাওয়া যাবে। এই রেসিপিটি করার জন্য আমি নিয়েছি কোরানো নারকেল। আর এখান থেকে আমি হাফ চা চামচ পরিমাণ সর্ষে ব্যবহার করব। তো এই যে দেখেন এগুলোকে নারকেল এবং সর্ষেটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। প্যানের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আপনারাও এখানে সরিষার তেল ব্যবহার করবেন। একান্তই যদি না থাকে সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারেন। তো আমি এখন মেখে রাখা করলাগুলোকে ভেজে নিব। দেখেন করলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এটাকে আমি ভেজে নিব। এই যে দেখেন, যদি কেউ সরিষা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা সরিষার জায়গাটায় আদা ব্যবহার করতে পারেন। আদা এবং নারকেলটা পেস্ট করে নেবেন। আদাটা হাফ চা চামচ পরিমাণ হলেই হবে। সেটা ব্যবহার করতে পারেন। তাহলে সরিষাটাকে স্কিপ করতে হবে। তো আমি সর্ষে দিয়েই করে নিব। তো আমি এখন করলাগুলোকে উল্টিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আর অনেকে কিন্তু এভাবে ভেজেও করলা খেয়ে থাকেন। করলা কিন্তু ওজন হ্রাসের জন্যও কিন্তু অনেকটা ভালো কাজ করে। এরপরে ত্বকের যত্নের জন্যও কিন্তু করলার ভূমিকা অনেক। চুলের যত্নের জন্য অনেকে করলা ব্যবহার করে থাকেন। বিশেষ করে করলার তিতার জন্য অনেকে খেতে চান না, কিন্তু এটার উপকারিতা কিন্তু অনেক। তো আমি মনে করি যে খাওয়া উচিত সকলেরই। তো দেখেন করলাটা ভাজা হয়ে গেল আমার। তো আমি এখন করলাগুলোকে তুলে নিব। এই যে প্যানের মধ্যে যে তেলটা রয়েছে এর সাথে একটু সরিষার তেল মিশিয়েই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তো শুরুতে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভেজে নিব। এভাবে আপনারা ভেজে নিবেন। করল্লা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটা সহায়তা করে। করল্লা জীবাণু এবং ভাইরাসের বিরুদ্ধে ভালো লড়াই করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব ভালোভাবে বাড়ায় শরীরের জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট রোগের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষার ব্যবস্থা করেন। দেখেন পেঁয়াজটা ভাজার পরে আমি এখন দিয়ে দিলাম নারকেল এবং সরিষার যে পেস্টটা করেছি সেই পেস্টটা। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব। এই যে আমি তেলের মধ্যে নারকেল এবং সরিষাটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ সরিষা ব্যবহার করেছি। আপনারা সরিষা ব্যবহার করতে পারেন। আর এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া। আর যদি কেউ স্কিপ করতে চান আদার ব্যবহারটা করবেন। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে আমি ঝাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। এখন এগুলো মিলিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম আমি একটু পানি। এখানে আমি মিক্সচারটাকে ধুয়ে দিলাম, যেটা আমি নারকেল পেস্ট করেছি। সেই মিক্সচার ধুয়ে পানিটা ব্যবহার করলাম। এখন আরেকটু কষিয়ে নিব আমরা এটাকে। দিয়ে দিচ্ছি লবণ। এখানে আপনার স্বাদমতো লবণ দিয়ে দিবেন। কি পরিমাণের আপনি আয়োজন করছেন, কতজনের তার উপরে নির্ভর করেই দিয়ে দিবেন।
তো এখানে আমি ফাইনালি আরেকটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি করলাগুলোকে দিয়ে দিব। দেখেন গ্রেভিটা অনেকটাই আমরা যে সর্ষে ইলিশটা করি সেরকমই কিন্তু হয়েছে। তো সর্ষে ইলিশের মধ্যে তো আমরা নারকেল ব্যবহার করি না, এখানে আমি নারকেল ব্যবহার করেছি। এই রান্নাটায় কেউ চাইলে কিন্তু পোস্তর ব্যবহার করতে পারেন, সেটাও ভালো হবে। কেউ যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটাকে বাদ দিয়ে রান্নাটা করে নিবেন, অসাধারণ একটা টেস্ট আসবে। বিশেষ করে আদার ব্যবহারটা করবেন। আমি সর্ষে ব্যবহার করেছি এজন্য আদাটাকে স্কিপ করে গেলাম। দিয়ে দেব আমি কাঁচামরিচ। এখানে আমি ৪ টার মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো এবং কে কী পরিমাণ ঝাল খান সেটার উপর ডিপেন্ড করবে। ওভাবে আপনারা দিয়ে দিবেন। দেখেন করলাটাকে দেখে মনে হচ্ছে এবং ঘ্রাণটা এমন ছিল মনে হচ্ছে যে সর্ষে ইলিশ রান্না হচ্ছে। এই যে আমি ঢেলে নিচ্ছি, হয়ে গেল আমাদের নারকেলি করল্লা। এই যে আমি ঢেলে নিলাম। দেখেন তিতা যেহেতু করল্লা, তিতা তো থাকবেই। এখানে যে আমি বলব যে এটা মিষ্টি হয়ে গেছে সেটা না। তিতা যেহেতু করল্লাটাই তিতা, সেক্ষেত্রে তিতা রয়েছে। বাট অসাধারণ এবং টেস্টটা খুব মজার একটা টেস্ট ছিল। খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর এভাবে রান্না করলে এমনিতে এই করলার ঝোল দিয়েও ২ প্লেট ভাত খাওয়া যায়। এখানে যে গ্রেভিটা হয়েছে অসাধারণ টেস্ট ছিল। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের ভিডিওগুলো দেখেন, ভিডিওতে কমেন্টস করেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আবারও। ভালো থাকবেন।